ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস নিউজিল্যান্ডের সেকেন্ড টি-20 যারা মিস করছেন তারা কি যে একটা ম্যাচ মিস করছেন যা বলে বোঝাতে পারবো না। এক ম্যাচে 30টা ছক্কা হয়েছে। টি-20তে ভাই এটা রেকর্ড বলতে পারো। এক ম্যাচে 30টা ছক্কা আমি আর প্রথম কোনো ম্যাচে দেখিনি। নিউজিল্যান্ড মেরেছেন 12টা ছক্কা, ওয়েস্ট ইন্ডিজ মেরেছেন 18টা ছক্কা। যেখানে 207 রানের টার্গেট দিয়েছেন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামে প্রথম 14 ওভারে 101 রান, পরের 6 ওভারে দরকার 107 রান। এই ম্যাচটা কোনোভাবে কি ফাইটিং হওয়ার কথা? কখনোই না। রুকম্যান পাওয়েল, রোমানিও শেপার ম্যাচটার পুরো চেঞ্জ করে ফেলেছেন। মানে এমন প্যাদান প্যাদাইছে নিউজিল্যান্ডের বোলারদেরকে, যেখানে লাস্ট ওভার দরকার 16 রান, প্রথম বলে 4, দ্বিতীয় বলে একটা ডট, পরের বলে নো বল 5 রান পাইছে, একটা বাউন্ডারি, মোট 5 রান। মানে লাস্ট 4 বল থেকে তাদের দরকার 7 রান ম্যাচটা জিতার জন্য। মানে কেমনে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হেরে গেল, এটা তো আমি মানতে পারতেছি না। পরের বলে 1টি রান নিয়েছেন, লাস্ট 3 বলে 6টি রান প্রয়োজন। আমি তো শিওর রুকম্যান পাওয়েল ক্রিজ পাইছেন মানে ম্যাচটা জিতে গেছেন। এক বলে আর একটা ছক্কা মেরে দেবে বা একটা বাউন্ডারি মারলে ম্যাচটা হাতে। রুকম্যান পাওয়েল ছক্কা মারতে যেয়ে আউট হয়ে গেল। 2 বলে 6 রান দরকার, আসতেন আকিল হোসেন, হালকা একটা টাচ দিয়ে 1টি রান নিয়েছেন। 1টি রান নেওয়ার পরে এখন 1 বলে 5 রান দরকার। তারপরে পরবর্তী ব্যাটসম্যান আবারও সেই সজোরে মারতে যাইয়া 1 রান পাইছে, বেশি পায়নি। ফাইনালি ম্যাচটা 3 রানে হেরে যায় তারা। তো আমার কথা হচ্ছে, এত সুন্দর একটা ম্যাচ, জিতা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ হেরে গেল। তার চেয়েও বড় কথা হচ্ছে ভাই, লাস্ট 6 ওভারে 106 রান, 103 রান নিচে প্রায়। মানে ওয়েস্ট ইন্ডিজ লাস্ট 6 ওভারে 103 রান নিচে। রোমানিও শেপার, রুকম্যান পাওয়েল এই দুজন পুরো ম্যাচটা চেঞ্জ করে ফেলছে ভাই। যারা এই ম্যাচটা দেখেনি তারা পুরো মিস করছেন। 30টা ছক্কা, মানে আনবিলিভেবল একটা ম্যাচ ছিল। ওয়েস্ট ইন্ডিজ জিততে পারেনি, এটা আমার কাছে একটু খারাপ লাগছে। আমি ভাবছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিতবে। শেষের দিকে এত কামব্যাক, 14 ওভারে 101 রান 2 রান, পরে 6 ওভারে 100 রান করে ফেলা, এটা যে এত সহজ না রে ভাই। নিউজিল্যান্ডের বলার জেমসন, ড্রভি, সেন্নার, তাদেরকে পেদাইয়া এইভাবে, জাস্ট ওয়াও, আনবিলিভেবল একটা ম্যাচ। আমি দেখে ভাই পুরাই অবাক। আমার দেখা মনে হয় এটা সবচেয়ে সেরা ম্যাচ হবে। এত ছক্কা চার, এত বাউন্ডারি, এত টান টান উত্তেজনা। কতক্ষণ মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিতবে, কতক্ষণ নিউজিল্যান্ড ম্যাচটা জিতবে। 15 ওভারের সময় কিন্তু সবাই ভাবছিল প্রায় 99% হয়তো নিউজিল্যান্ড জিতবে। যখন 1 ওভারে 24, 25, 16, 17 করে আসা শুরু করেছে, তখন ম্যাচটা প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। তখন ওয়েস্ট ইন্ডিজের চান্সটা একটু বেশি ছিল, কিন্তু নিজেরা ম্যাচটা নিজেদের বলে 4 বলে 7 রান নিতে পারে নাই। একটা সিঙ্গেল, তারপরে একটা উইকেট পড়ে যাওয়ার কারণে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা ছিটকে যায়। ফাইনালি ম্যাচটা নিউজিল্যান্ড 3 রানে জিতে যায়। দুর্দান্ত একটা ম্যাচ। এখন কিন্তু সিরিজ 1-1 সমতায়। পরের ম্যাচ আশা করছি আরও ভালো কিছু হবে।